পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর। আপনারা সকলেই জানেন, বিগত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে ক্ষমতায় চলে এসছে এবং কাল ৯ মে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নতুন সরকার গঠন করতে চলেছে। এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসার আগে তিনি বেশ কয়েকটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তাদের সরকার গঠন হয় তাহলে তারা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করবে। তার মধ্যে একটি ছিল পিএম কিষাণ প্রকল্পের ডবল টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সুবিধাভোগী কৃষকরা যেখানে বছরে ৬,০০০ টাকা করে পেতেন, অর্থাৎ সেই সমস্ত কৃষকদের বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ একটি কিস্তি কৃষকরা ২,০০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এ বিষয়ে ঘোষণা করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসেছে এবং কাল ৯ মে সরকার গঠন করতে চলেছে এবং নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছে। তো এবার পিএম কিষাণ প্রকল্পে ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা কবে থেকে দেবে, এছাড়াও ২৩ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে এবং ২৩ নং কিস্তিতে সত্যিই কি এবার কৃষকরা ২,০০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ যোজনার ৬,০০০ টাকা বাড়িয়ে কি ৯,০০০ টাকা হবে? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে দেওয়া অর্থের পরিমাণ কি বাড়াতে পারে কেন্দ্র সরকার? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরে একটি জনসভায় কৃষকদের নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি বাংলায় সরকার গঠিত হয় তাহলে কৃষকদের দেওয়া এই সহায়তা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হবে। এবার ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপি বড় জয় অর্জন করেছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে ৬,০০০ টাকা পান, যা ৩টি কিস্তিতে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিন সরকার এর কথা উল্লেখ করে বলেন, এতে কৃষকরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই সমস্ত ঘোষণাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্র মডেল কি? এর আগে বিজেপি মহারাষ্ট্রের কৃষকদের কাছেও ৯,০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর মহারাষ্ট্রে এই প্রকল্পের একটি আলাদা মডেল দেখা যায়। সেখানে কেন্দ্র সরকারের ৬,০০০ টাকার পাশাপাশি রাজ্য সরকারও নমো শেতকারী মহাসম্মান নিধি যোজনার আওতায় আরও ৬,০০০ টাকা দেয়। ফলে কৃষকরা বছরে মোট ১২,০০০ টাকা পান। মনে করা হচ্ছে এই মডেলটি অন্যান্য রাজ্যেও চালু করা হতে পারে, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় মধ্যস্থভোগীদের কারণে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পান না। বিজেপি সরকার ক্ষমতায় এলে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, নতুন সরকার গঠিত হলে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন এবং জানান, রোজগার মেলার মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করা হবে। কবে আসবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২৩তম কিস্তি? দেশ জুড়ে কৃষকরা এখন এই প্রকল্পের ২৩তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। ২৩তম কিস্তি ২০২৬ সালের মার্চ মাসে প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী আশা করা হচ্ছে পরবর্তী কিস্তি জুন মাসের শেষ বা জুলাইয়ের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এর আগেই লক্ষ লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার এর কারণও জানিয়েছে।